বন্ধুরা, তোমরা তো শিমের নানান রকম রেসিপি খেয়েছো, কিন্তু শিম বটি কি কখনো খেয়েছো? তাও যদি হয় সর্ষে আর পোস্ত বাটা দিয়ে তৈরি করা, যাতে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এটা সম্পূর্ণই আমার মায়ের রেসিপি। মা আজ নেই, তাই ভাবলাম বহুদিন পর নিজেই একবার এই সুস্বাদু রেসিপি তৈরি করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি শিম বটি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রান্নাটা করার জন্য আমি এখানে 300 গ্রাম শিম নিয়ে নিয়েছি। আর শিমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে শিমের দুদিকে যে সুতোর মতন আঁশ থাকে সেটা ছাড়িয়ে ঠিক এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল আর 2 চামচ সাদা সর্ষে। এবার এই তিনটেকে একত্রে একটুখানি নুন দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এবারে শিমগুলোকে একটু ভাপিয়ে নেব, সেই জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি জল। এবারে জলটা ফুটে ওঠার জন্য 2 মিনিটের মতো অপেক্ষা করব। এই দেখো, জলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। আচ্ছা, শিমগুলো কিন্তু একেবারেই সেদ্ধ করবে না। শিমগুলোকে জাস্ট এরকম ফোটানো জলের মধ্যে এই 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করেই কিন্তু তুলে ফেলতে হবে। তাহলে কি হবে, শিমের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা আর থাকবে না। শিমগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। এবারে ওই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও তৈরি করো, কারণ এই শিম বটি খেতে এতটা সুস্বাদু, রাতের বেলায় তো রুটি দিয়ে অসম্ভব ভালো লাগে, আর ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগে। তাই তোমরা একবার হলেও ট্রাই করো। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না, জাস্ট একটু নরম করে নেবে। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুনকে এইভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু থেতো করেও নিতে পারো, কিন্তু বেটে দিও না, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এবারে এই রসুনটাকেও একটু নাড়াচাড়া করে নেব। রসুন পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি, কিন্তু এতটাই ভাজতে হবে যেন রসুন পেঁয়াজের ফ্লেভারটা নষ্ট না হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি শিম। শিমটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শিমটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে খেতে খুব ভালো হবে। এবারে সবটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমার মায়ের। রান্নাটা যদিও সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও প্লিজ। শিমগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকটা নরম করে নিয়েছি, প্রায় 50% ভাজা হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি শিমগুলোকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব। শিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, পোস্ত বাটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কি করবে, মাঝখানে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। দিয়ে গ্যাসটা একেবারে লোতে রেখে এই 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম।
এই সর্ষের তেল দেওয়াতে দারুণ একটা ঝাঁঝ এসছে। আর এই সর্ষের তেল দেওয়াতে সর্ষে আর পোস্ত বাটাটার কিন্তু ফ্লেভারটা দারুণ এসছে আর দারুণ টেস্টি হবে খেতে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গ্যাসের আঁচটা অফ করে দিয়েই কিন্তু এই ধনেপাতাটা দিয়ে এটা মেশাতে হবে। দেখো কত লোভনীয় হয়েছে না দেখতে। শিম বটিটা ফাইনালি রেডি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, শিম বটি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।